বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা মুহাম্মাদ। হরদম जो बाश निकालो पाक नामे मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना। करीमुस सजाया जमीलुस सियाम नबीउल वराया शफीउल उमाम इमामे मुस्तफा पिसवाए सबील मुहब्बते खुदा जिब्रील अमीन। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि मुहम्मदुन बशारुन मुहम्मदुन बशारुन लैसा कल बशारी यकूतुन हजारुन लैसा कल हजारी। अल्लाहुम्मा सल्लि अला
وعلى آل سيدنا একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাওহীদ का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के पियाले कौसर के रोटेंगे मजाजी भरो भरो के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, প্রশংসা তারিফ কৃতজ্ঞতা শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আজকের দিনে আপনাকে আমাকে এতগুলা মানুষকে গুনাহগারকে দোয়ার উদ্দেশ্য করে মাহফিল সেই মাহফিলে বসা তৌফিক এনায়েত করেছেন। তাই মাহবুদের দরবারে উচ্চ আওয়াজ দিয়ে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ সালাম আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী পাক আল্লাহ পাক সৃষ্টি না করলে तमाम কুল কায়নাত আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী নবমণ্ডল ভূমণ্ডল কোনো কিছুই আল্লাহ বানাতেন না। শুধুমাত্র আমার আপনার নবী দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসায় আল্লাহ পাক যেমন আসমানকে সাজিয়েছেন তেমনি দুনিয়াকে সাজিয়েছেন। আল্লাহ পাক জান্নাতও সাজিয়েছেন। তাই আল্লাহ পাক সেই আমার আপনার নবী প্যারা নবী নূর নবী বিশ্ব নবী আকা মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা গুনাহগার উম্মতে মুহাম্মাদি আমরা অন্তরস্থল থেকে নবীর প্রতি দরুদে নজরানা পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজিরানে মজলিস, সংক্ষিপ্ত মুক্তাসার আলোচনা
ভাই আমার আলোচনা করলেন, আমি আপনাদের বিষয় একটা বলি, সেই বিষয়ের উপরই আপনাদেরকে ইনশাল্লাহ দোয়া করেন আল্লাহ যেন বোঝাবার এবং বুঝে নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা পৃথিবীতে এসেছি, দুনিয়া এসেছি আমরা প্রত্যেকেই পরস্পর হিসাবে, প্রত্যেকেই আমরা পরস্পর হিসাবে এসেছি। অর্থাৎ দাদু দাদি, তারপরে বাপ মা, তারপরে সন্তান সন্ততি, আবার তাদেরও কোলে সন্তান সন্ততি, এইভাবে দুনিয়া আবাদ হয়েছে। আমাদের পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের মা, আদি মা হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেনা নসল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত আসবে ছেলে এবং মেয়ে, প্রত্যেকেরই সন্তান, প্রত্যেকেরই ছেলে মেয়ে, প্রত্যেকেই আমরা আদম সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জাতির পিতা কাকে বলা হয়? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এনাকে জাতির পিতা বলা হয়। কারণ ওনার নসলে আমার আপনার নবী, প্যারা নবী, দো জাহানের নবী, বিশ্ব নবী আকা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছেন। তাহলে আমরা প্রত্যেকেই দুনিয়ায় এসেছি পরস্পর হিসাবে। কেউ বলতে পারবে না যে আমার আগে উনি এসেছে, অর্থাৎ বাপের আগে সন্তান এসেছে, অর্থাৎ দাদুর আগে বাপ এসেছে, এরকম কেউ কিন্তু বলতে পারবে না। প্রত্যেকেই আমরা জানি যে আমরা পরস্পর বাপের কোলে বাপের কোলে বাপের কোলে, মায়ের কোলে মায়ের কোলে, এইভাবেই আমরা দুনিয়া এসেছি। কিন্তু আমরা কেউ বলতে পারবো, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে যে আমরা দুনিয়া যখন ছাড়বো, অর্থাৎ যেভাবে এসেছি সেইভাবেই যাব? এটা কিন্তু বলা যাবে না, কেউ বলতে পারবে না, বলা কঠিন। আর যদি কেউ বলতে বলে, তাহলে সে গা জোয়ার কি করে বলবে, তার ইমানের খাতরা হবে। অর্থাৎ আমরা প্রত্যেকেই, আমরা এটা আমাদের বিশ্বাস, এটাই আমাদের ইমান, যে আমরা আমাদের মউত বাপের কোলে মায়ের কোলেও হতে পারে, আমাদের সন্তান আমাদের কোল দিকেও চলে যেতে পারে। অনেকের গেছে, অনেকের হারিয়েছে, অনেকের ভাই বোন চলে গেছে, অনেকের সন্তান চলে গেছে। আমরা তার মানে চক্ষু মানে প্রমাণ যে আমাদের সামনে দিয়ে তারা চলে গিয়েছে, আমরা দেখেছি। তাহলে যাবার যখন আমাদের কোনো দিন নেই, সময় নেই, রাত নেই, বছর নেই, মাস নেই, কোনো সময় আমাদের নির্ধারিত নেই, কোনো অর্থ আমাদের নির্ধারিত নেই, তাহলে আমাদের দুনিয়াতে সর্বসময় এটাই মনে করতে হবে যে এখন আছি, একটু পরে নাই, এই আছি এই নাই, এটাই আমাদের মনে করে দুনিয়ায় চলতে হবে। কারণ দুনিয়া যখন আমরা ছেড়ে দেব, আল্লাহ পাক আমাদের দ্বিতীয়বার আর কোনো সুযোগ দেবে না, দ্বিতীয়বার আর কোনো রকম আমাদের সেই জায়গা দেবে না যে পুনরায় আমরা দুনিয়ায় এসে আবার নিজের জীবনকে তৈরি করব, আল্লাহ আল্লাহ রসুলের পথে চলবো, আমরা হারাম হালাল থেকে বেঁচে যাব, আমরা নামাজ কায়েম করব, নামাজ পড়ব, আমরা আমাদের ইবাদত আমাল জিন্দেগি করব। এটা কিন্তু আল্লাহ দ্বিতীয়বার আর সুযোগ দেবে না। যারা চলে গিয়েছে তারা কবরে আজকে নাফসি নাফসি করছে, প্রত্যেকেই কবরে নাফসি নাফসি করছে যে হাই, আমি যদি আজ দুনিয়ায় বেঁচে থাকতাম, আজ যদি আল্লাহ আমাকে আরো কিছুদিন হায়াত দিত, আমি দুনিয়া আরো কিছু ইবাদত করতাম। কিন্তু আল্লাহ অনেক সময় দিয়েছে, আল্লাহ আপনাকে অনেক সময় দিয়েছে, যে সময় আপনি নিজেকে নিজে অতিবাহিত করেছেন, অর্থাৎ দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি কাজে লাগাতে পারেন না, কাজে লাগান নাই। আর যখন আপনার মউত হয়ে গিয়েছে, আপনি যখন কবরের জিন্দেগিতে চলে গেছেন, কবরের পরিস্থিতি, কবরের অবস্থা বুঝে আপনি তখন হাই আফসোস করছেন, আপনি তখন নাফসি করছেন যে জিন্দেগিতে যদি আল্লাহ আরেকবার সুযোগ দেয়, তো দুনিয়া কাকে বলে আমরা চিনবো না, দুনিয়াতে আল্লাহর জান্নাত মনে করে শুধু খালি ইবাদত করব, যে এটাই আমাদের জন্য দুনিয়ার জান্নাত। কিন্তু না, দুনিয়াতে আল্লাহ পাক প্রত্যেক বান্দা বান্দিকে পাঠিয়েছে সুযোগ একবারই দিয়ে, দ্বিতীয়বার নাই। ভাইরা আমার, বাবাজি আমার, সোনামানিকেরা ও আমার নবী পাকের প্রেমিক প্রেমিকেরা, আল্লাহ পাক কোরআন শরীফ কি বললেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ দুনিয়ায় জিন এবং ইনসানকে দুই প্রকার, মানুষ এবং ইনসান, মানুষ এবং জিন, এই দুই জাতিকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য দুনিয়ায় প্রেরণ করেছি, দুনিয়াতে পাঠিয়েছি। তারা দুনিয়াতে থাকবে,
আমি আল্লাহ আমার ইবাদত করবে, আমার বান্দিগি করবে, আমার হাবিবের দেখানো পথে চলবে, আমার হাবিবকে তারা মেনে নেবে, আমার হাবিব যেটা আদেশ করেছে সেটাকে তারা মেনে নেবে, আমার হাবিব যেটা নিষেধ করেছে সেটা তারা ছেড়ে দেবে। ও দুনিয়ার মানুষেরা, ও আমার গ্রামবাসী মানুষেরা, ও আমার সামনে বসে থাকা আজকের এই মাহফিলের জনগণেরা, প্রত্যেককে আমি অবগত করি, প্রত্যেককে আমি জানাই যে আজকে আমরা দুনিয়ায় এসেছি, কম বেশি আমাদের অনেকের বয়স হয়ে গিয়েছে, কম বেশি আমরা অনেকে জেনে নিয়েছি, কম বেশি আমরা জান্নাম জান্নাতের কথা শুনে নিয়েছি, আল্লাহ রসুলের কথা শুনেছি, আল্লাহ পাকের কোরআনও শুনেছি, কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে সেই মোতাবেক সেই পথে চালিত করতে পারি নাই, আমরা সেইভাবে চলতে পারি নাই, আমাদের জিন্দেগিতে কোনো ইবাদত কোনো আমল কিছু করতে পারি নাই। কেননা আল্লাহ পাক আমাদের দুনিয়াতে আমাল করতে বলেছে, আল্লাহ পাকের ইবাদত করতে বলেছে, কিন্তু না না না, আমরা আমল ইবাদত করতে পারি নাই, বরঞ্চ আমরা দুনিয়া 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 করেছি, আমল ইবাদত কিছু করতে পারিনি, শুধু দুনিয়া করেছি। আপনি বলুন, আপনি আপনার বয়স থেকে আজ পর্যন্ত প্রত্যেকের বয়স পর্যন্ত টাকা পয়সার এমন করে ডেভেলপ করেছি না করিনি? ঘর বাড়ি ডেভেলপ করেছি না করিনি? যদিও ছিল হেঁটে হেঁটে, হলো সাইকেল, আবার হলো বাইক, আবারও 4 চাকার চিন্তা ভাবনা। প্রত্যেকেই আমরা দুনিয়া ডেভেলপটা আমরা করেছি, দুনিয়ার উন্নতিটা আমরা করেছি, কিন্তু ইবাদতের উন্নতির জায়গায় অবনতি হয়েছে। ইবাদত কিন্তু আমরা সেইভাবে করতে পারিনি। আমাদের ইবাদতের সুযোগ রয়েছে 5 ওয়াক্ত নামাজ, আমাদের ইবাদতের সুযোগ রয়েছে আল্লাহর কোরআন, আমাদের ইবাদতের সুযোগ রয়েছে জিকির আজকার, আমাদের ইবাদতের সুযোগ রয়েছে দান খায়রাত। প্রত্যেকেই আমরা কিন্তু সেই ইবাদত থেকে গাফিল। ভাইয়েরা আমার, বাবাজিরা, সোনামানিকেরা, কোরআন খুলে দেখেন আল্লাহ পাক কি বলছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফি রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আপনি যদি সাদাকা দান করেন, আপনি যদি গরিবকে অসহায়কে সাহায্য করেন, আপনি যদি মিসকিনকে দান খয়রাত করেন, ইবনিস সাবিল, আপনার কাছে কেউ এমন একজন ব্যক্তি এসেছে, দূর সফর হয়ে এসেছে, পথে তার টাকা পয়সা চুরি হয়ে গিয়েছে, পথে তার টাকা পয়সা হারিয়ে গিয়েছে, অসহায় হয়ে গিয়েছে, সেই মানুষটা আপনার কাছে এসে আপনার কাছে সাহায্যের জন্য হাতখানা পেতেছে, আপনার কাছে সাহায্যের জন্য চেয়েছে, পুনরায় সেই ব্যক্তিটা নিজের গ্রামে ফিরে যাবার জন্য, নিজের রাস্তা খরচা করার জন্য, এই রকম ব্যক্তিকে যদি আপনি সাহায্য করে থাকেন, এই রকম ব্যক্তিকে আপনি যদি উপকার করে থাকেন, আপনার এই সমস্ত কাজগুলো আপনার সাদকা জারিয়া হয়ে যাবে, আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত সাদকা হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো ছোট ছোট ইবাদত। অর্থাৎ বাড়ির মহিলারা, আমাদের মা বোনেরা, তারা সপ্তাহে একটা ভিখারি দেয়। আপনারা জানেন তো, সপ্তাহে ভিখারি দেয়। এই ভিখারি দেওয়াটা বিরাট বড় একটা সওয়াবের কাজ, বিরাট বড় একটা সওয়াবের কাজ। এ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে যে তোমাদের দরে কোন একজন মানুষ যাবে মিসকিন, তাদেরকে তোমরা দান করবে। মায়েরা কি করে, অনেক সময় চাল দেয়, অনেক সময় নগদ পয়সা দেয়। আবার অনেক বাড়ি থেকে দেখা যায় কিনা তারা পরিষ্কার ভাষা বলে, মাফ করো, পরে এসো। এই যে ভাষাটা বললো, এই ভাষাটা বলা মানে সে কোরআনকে অস্বীকার করলো, সে কোরআনকে অস্বীকার করলো। কেন? কোরআন আমাদেরকে শিখিয়েছে, কোরআন আমাদেরকে জানিয়েছে যে তোমাদের কাছে মিসকিন যাবে, তোমাদের কাছে এতিম যাবে, অসহায় যাবে, তোমাদের কাছে পথহারা মানুষ যাবে, তোমাদের কাছে অসহায় মানুষ যাবে, তাদেরকে তোমরা হেল্প করো, তাদেরকে তোমরা উপকার করো। কিন্তু অনেক বাড়ি থেকে দেখা যায় কিনা ভিখারি গেলে তাকে এক কথাই বলে দেয়, পরে এসো, মাফ করো। এই ভাষাটা বলা মানে সে কোরআনকে অস্বীকার করা। ভাইয়েরা আমার, বাবাজিরা, সোনামানিকেরা,
ও আমার মুরব্বীগণেরা, ও আমার এলাকাবাসী মানুষেরা, শুধু তাই নয়, আল্লাহ পাক আরো আমাদেরকে জানালেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি দুই ধরনের ইবাদত করতে। এটা তোমাদের দুনিয়ার ইবাদত। আরেকটা ইবাদত হলো আমি আল্লাহ আমার ইবাদত, অর্থাৎ হুকুকুল্লাহ, আমি আল্লাহ আমার ইবাদত। আর হুকুকুল ইবাদত বান্দার হক। আপনি দুনিয়ায় যখন মানুষকে সাহায্য করবেন, উপকার করবেন, আপনি যখন দুনিয়ায় মানুষকে আপনার ক্ষমতা দিয়ে আপনি হেল্প করবেন, সাহায্য করবেন, সেটা হবে হুকুকুল ইবাদত, অর্থাৎ বান্দার হকটা আপনি আদায় করবেন। আর আল্লাহ পাক বলছে, বান্দা, আমি আল্লাহ যে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি, সেই হকটা আমি আল্লাহ আমাকে আদায় করো। সেটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক। জোরে বলুন না। আপনি দুনিয়ায় ইবাদত আমল করছেন, এগুলো আল্লাহর হক। আর যেগুলো আপনি সাদকা দিচ্ছেন, মানুষকে সাহায্য করছেন, মানুষকে হেল্প করছেন, এগুলো হলো হুকুকুল ইবাদত। দুনিয়ায় আপনার একটা ইবাদত, বান্দার প্রতি যে হক, আল্লাহ যে হক দিয়েছে, আপনার প্রতি আমার হক, আমার প্রতি আপনার হক, এটা হলো হুকুকুল ইবাদত। আর হুকুকুল্লাহটা হলো আল্লাহর হক। ভাইয়েরা আমার, বাবাজিরা, সোনামানিকেরা, হুকুকুল্লাহ হলো আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজ, হুকুকুল্লাহ হলো মাহে রমজান মাসে রোজা, হুকুকুল্লাহ হলো আল্লাহ পাকের জিকির, হুকুকুল্লাহ হলো আল্লাহ পাকের হজ, হুকুকুল্লাহ হলো আল্লাহর কালেমা। আমরা কজন এই হুকুকুল্লাহ পালন করি? কজন হুকুকুল্লাহ পালন করি? হুকুকুল্লাহর ব্যাপারটা এমনই হয়ে গিয়েছে যে আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকেই শুনি, অর্থাৎ কিন্তু আমরা আদায় করতে পারিনি। এখন 5 ওয়াক্ত আজান হয় মসজিদে মাইকের দ্বারাই, যেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু তখনকার সময় মাইক ছিল না। মুয়াজ্জিন আজান দিতেন কোন উঁচু জায়গা দেখে, উঁচু জায়গা দেখে আজান দিতেন। কিন্তু মানুষ তখন সূর্যের অবস্থা দেখে, সূর্যের অবস্থান দেখে মানুষ বিবেচনা করে নিতেন যে এখন জোহর, না এখন আসর, না এখন মাগরিব, না এখন ঈশা। ফজর যেটা এমন একটা সময়, মানুষের যেটা নিদ্রা সময়, অর্থাৎ ফজরের সময় আল্লাহ পাক বেহেশত থেকে একটা খুশবু ছাড়ে, হাওয়া ছাড়ে, যে মৌসুমটা ওই সময় পৌঁছায় আমাদের কাছে, বেহেশতি হাওয়া পৌঁছায় যে সময়টা, মানুষের অটোমেটিকলি ঘুম এসে যায়। সারা রাত না ঘুম ধরলে ভোরের বেলা ঠিক ঘুম ধরে, কারণ ভোরের হাওয়াটা হলো আল্লাহ পাকের জান্নাতি হাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর হক আদায় করার চিন্তা ভাবনা রাখে, নিয়ত রাখে, বোঝে, তাদের কিন্তু অটোমেটিকলি মসজিদের আজান কানে পড়ুক চাই নাই পড়ুক, তারা কিন্তু আল্লাহর হক আদায় করার জন্য ফজরে উঠে পড়ে। কথা ঠিক না বল? মুয়াজ্জিন তো আজকের, মুয়াজ্জিন মাইক তো আজকের। আজকের মুয়াজ্জিনের কথা যদি চিন্তা করে দেখেন, তাকে কে ডাকে? তাকে কে ডাকে? তাহলে সে আপনাদের ডাকার জন্য মাইক ব্যবহার করছে, আপনারা সেই মাইকের আওয়াজ শুনে আপনাদের চেতনা হচ্ছে, কিন্তু তাকে ডাকার জন্য তাহলে কে ডাকে? তাহলে নিশ্চয়ই তার সেই দায়িত্ব, তার সেই চিন্তা ভাবনা, তার সেই মনের কামনা যে হ্যাঁ, আল্লাহ পাকের হুকুম, আল্লাহর হক, অর্থাৎ ফজরের আজান দিতে হবে, মানুষকে জাগ্রত করতে হবে, মানুষকে নামাজের জন্য আহ্বান করতে হবে, অর্থাৎ মানুষ আমার এই আজানের ধ্বনিতে তারা জাগ্রত হবে, আল্লাহ পাকের হক নামাজের জন্য অগ্রসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বাবাজিরা, সোনামানিকেরা, ও আমার নবী পাকের প্রেমিক প্রেমিকেরা, সংক্ষেপ করে দেব, আপনাদেরকে এই জিনিসটা বলে দিয়ে যাই। আজকের দিন আমরা 5 ওয়াক্ত নামাজ পাওয়ার পর আমরা নামাজ পড়ি না, আল্লাহর হক আমরা আদায় করি না। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরি। সকাল থেকে সন্ধ্যা অর্থাৎ রাত পর্যন্ত আপনাদের কাছে 5 ওয়াক্ত নামাজ এসেছে, সকালেও নামাজ আছে,
আছে, সন্ধ্যাতে নামাজ আছে, প্রত্যেকের কাছে 5 ওয়াক্ত নামাজ আছে। এই নামাজের ভিতরে আল্লাহ পাক ফজরের নামাজ উদ্দেশ্য করে বললেন, আমার বান্দা বান্দিরা, আমার বান্দা বান্দিরা, রাতের পরে ফজরের সময় তোমাদের কাছে যে নামাজটা আসবে, সেই নামাজটা যদি তোমরা আদায় করে নাও, সেই নামাজটা যদি তোমরা পড়ে নাও, সেই নামাজের বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দান করব। একটা হবে, তোমরা যখন নামাজের উদ্দেশ্য রুকু দেবে, আমি আল্লাহ তোমাদের রুকুখানা কবুল করে নিয়ে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করব। অপরটা হলো, আমি আল্লাহ, তোমরা যখন, আমি আল্লাহ আমাকে না দেখে, আমি আল্লাহ আমার সুরাত না চিনে, আমি আল্লাহ আমাকে নামখানা শুনে বিশ্বাস করে ঈমান এনে, আমি আল্লাহ আমার কুদরতি পায়েতে তোমরা জমিনে যখন তোমাদের মাথাখানা ঠেকাবে, জমিনে যখন তোমরা সিজদা খানা দেবে, মাথা খানা নত করবে, অর্থাৎ তোমরা যখন নামাজ পড়বে, আমি আল্লাহ তোটা খুশি হয়ে যাব। ওই খুশির কারণে আমি আল্লাহ তোমাদের সিজদাটা কবুল করে নিয়ে তোমাদের ওই দিনের জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। আমাদের কাছে আল্লাহ সব পরিষ্কার করে রেখেছে যে বান্দা কোথা থেকে রিজিক পাবে, কেমন ভাবে রিজিক পাবে, কেমন ভাবে তাদের গুনাহগুলো মাফ হবে, কেমন ভাবে বান্দা তারা দুনিয়া করবে, অর্থাৎ আমি আল্লাহ আমাকে পাবে। বান্দা দুনিয়াতে চলবে, আমি আল্লাহ আমার ইবাদতে পরিণত হবে। তারা দুনিয়ায় চলবে, আমি আল্লাহ আমার জান্নাতকে হাসিল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমনই হতভাগা, এমনই কপাল ফাটা, আমরা কিন্তু সেই পরিস্থিতি, সেই অবস্থাটা আমরা বুঝি নাই। আমরা সব দুনিয়াতে সব কিছু আদায় করছি, সব কিছু করছি, কিন্তু আমরা নামাজটা পড়তে পারিনি। আল্লাহর হকটা কিন্তু আমরা আদায় করতে পারিনি। আল্লাহর হক, এই হক কিন্তু আমাদের প্রত্যেকই দুনিয়াতে আদায় করে তবে আমাদের দুনিয়া ছাড়তে হবে। ভাইরা আমার, বাবাজিরা, সোনামানিকেরা, ও আমার নবী পাকের প্রেমিক প্রেমিকেরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসের আল্লাহ পাক মৃত্যুর দান দেবে। প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কখন মৃত্যু হবে, কোন সময় হবে, কোন সালে হবে, কোন জায়গায় হবে, কেমন অবস্থায় হবে, এটা আপনি জানেন না, এটা আপনার জানা নাই। অর্থাৎ আপনার সময় যখন নির্দিষ্ট করা আছে, আপনার সময় যখন বেঁধে দেওয়া আছে, ওই সময় 1 মিনিট এদিক ওদিক হবে না। আপনার মৃত্যু আপনার নিকটে আসবে, আপনার হায়াতি জীবনটা ফুরিয়ে যাবে। আপনি মৃত্যুর স্বাদখানা নিয়ে মৌতের রাস্তায় পাড়ি দিয়ে দেবেন। আপনার মৃত্যু যখন আপনার নিকটে আসবে, আপনি তখন মৃত্যু শয্যায় হয়ে যাবেন, আপনার জাকানদানি হয়ে যাবে। আপনি তখন পানির জন্য চাইবেন, আপনি তখন খাবারের জন্য আহ্বান করবেন, আপনি তখন আপনার শ্বাস প্রশ্বাসের জন্য আপনি আহ্বান জানাবেন। কিন্তু না না না, ওই সময় আপনার কাছে ফেরেশতা, আল্লাহ পাকের ফেরেশতা এসে হাজির হয়ে বলবে, ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দি, দুনিয়াতে আপনার সময় শেষ হয়ে গিয়েছে, দুনিয়াতে আর আপনার থাকার কোনো সময় নাই। কেননা তাম পৃথিবীটা ঘুরে 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 আপনার জন্য এক ফোঁটা পানি কোথায় পেলাম না, আপনার জন্য একটা দানা রিজিক কোথায় পেলাম না, আপনার জন্য শ্বাস প্রশ্বাস কোথায় পেলাম না। আজকের দিনে আপনার জন্য দুনিয়া ঘুরলাম, কোথায় কিছু পেলাম না। অর্থাৎ আপনার এতে করে সময়খানা শেষ হয়ে গিয়েছে, আপনার মৃত্যু অনিবার্য, আপনার মৃত্যু এখনই হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওই বান্দা, ওই বান্দিটার আজরাইল ফেরেশতা জানখানা কবজ করে নেবে। আল্লাহ পাকের ডাক, মৌতের স্বাদ আপনার হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? মৃত্যুর সময় যখন আসবে, 1 মিনিট আপনাকে এদিক ওদিক করতে দেবে না। আপনি পানির জন্য পানি পানি করবেন, কিন্তু আপনার পানি আর আপনার কাছে আসবে না। আপনি রিজিকের জন্য চাইবেন, এক দানা, এক পরিমাণ দানা আপনার জন্য রিজিক আসবে না। ফেরেশতা এসে আপনার কানে কানে বলবে, এই আল্লাহ পাকের বান্দা, এই আল্লাহ পাকের বান্দি, तमाम পৃথিবী ঘুরলাম, কোথায় কিন্তু পেলাম না, কোথায় আপনার জন্য পেলাম না। অর্থাৎ আপনার মৃত্যুর সময় হয়ে গিয়েছে।
ভাই আমার, বাবাজি আমার, আপনার মৃত্যুর সময় যখন এসে যাবে, আপনি আজরাইল ফেরেশতাকে যখন দেখতে পাবেন, তখন আপনার চেতনা হয়ে যাবে। আপনার তখন মনে মনে ভাব হবে, এরকম রূপ, এরকম অবস্থা, কি না আমাকে করে ফেলবে। আপনি ভয় হয়ে যাবে, আপনার অন্তরটা কেঁপে উঠবে। আপনি ওই চিন্তিত অবস্থায় আপনার ঈমান যেমন হবে, আপনার আমলটা যেমন হবে, দুনিয়ায় আপনি যেমন চলবেন, আপনার মৃত্যুটা সেই রকম ভাবে হবে। বলা হয়েছে কিনা, যদি কোনো মানুষ যদি দুনিয়ায় আল্লাহ রসুলের পথ মত মেনে নিয়ে ভালো অবস্থায় দুনিয়ায় চলতে পারে, পাক পবিত্র অবস্থায় দুনিয়ায় চলাফেরা করে, তার মৃত্যুর সময় তার সামনে দুইজনা ফেরেশতাকে হাজির করা হবে। ওই ফেরেশতাটা ওই বান্দাকে বলতে থাকবে, ওই বান্দাকে দেখাতে থাকবে, জান্নাতের অবস্থা খানা দেখাতে থাকবে, কবরের অবস্থা খানা দেখাতে থাকবে, আল্লাহ পাকের নিয়ামতের অবস্থা খানা দেখাতে থাকবে। ওই বান্দা তখন ওই ফেরেশতা দুজনকে আরজু করবে, ও আল্লাহ পাকের ফেরেশতা, এমন কি দেখালে ভাই, তাড়াতাড়ি আমাকে এই জায়গা থেকে নিয়ে চলে চলো, এই জায়গা থেকে আমাকে পরিবর্তন করো। এমন করে ভালো মানুষ তার আবেদন এটাই থাকবে। আর দুনিয়ায় যদি এমন কোনো মানুষ হয়, তার কালচারটা যদি খারাপ হয়, তার ব্যবহারটা যদি খারাপ হয়, সে যদি দুনিয়া করে দুনিয়াতে কাটাতে থাকে, তাহলে তার মওতের সময় সে তাকে যা দেখানো হবে সেই অবস্থা খানা দেখে সে আরজু করবে, ও আল্লাহ পাকের ফেরেশতা, তুমি আমাকে কি দেখাও, কবরটা কি অবস্থা, কবরটা আমার জন্য কি হালাত হয়ে আছে, এমন করে আমাকে দুনিয়াতে আর কিছুদিনের জন্য সময় দাও, তোমার আল্লাহর কাছে আমার ফরিয়াদটা পৌঁছে দাও, আমাকে আর কিছুদিন সময় দেওয়া হোক, এই দুনিয়াতে আমি আর কিছুদিন থেকে আল্লাহ পাকের ইবাদত করে নিজের জিন্দেগিটা তৈরি করে আল্লাহ পাকের মওতের সাদখানা নিতে চাই। কিন্তু না না, আল্লাহ পাকের ফেরেশতা বলবে আর সময় নাই, আপনার সময় যখন হয়ে গিয়েছে, ওয়াক্ত যখন আপনার হয়ে গিয়েছে, আপনাকে মৃত্যুর সাদখানা চেকে নিতে হবে, অর্থাৎ মৃত্যুর রাস্তায় আপনাকে পাড়ি দিতে হবে। যারা দুনিয়ায় ভালো রাস্তায় চলেছে, ভালো কাজ করেছে, আল্লাহ পাকের ইবাদত করেছে, আমল করেছে, নামাজ পড়েছে, রমজানে রোজা রেখেছে, ভালোভাবে চলেছে, তাদেরকে মওতের আগেই মওতের বিছানায় যখন সে থাকবে, তাকে ফেরেশতা এসে জান্নাতের অবস্থা দেখানো হবে, কবরের অবস্থা দেখানো হবে, মিজানের অবস্থা দেখানো হবে, পুলসিরাতের অবস্থা দেখানো হবে, তাকে আল্লাহ পাকের নিয়ামত গুলো দেখানো হবে। সে ওই নিয়ামতটা দেখে বলবে, তাড়াতাড়ি আমাকে এখান থেকে পরিবর্তন করো, কি দেখালে ভাই, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো। তাকে দুনিয়ায় যেন মনে হবে যে একটা কঠিন, খারাপ, নোংরা পরিস্থিতিতে সে যেন দুনিয়ায় বসবাস করছিল, তাই তাকে সেই জায়গাটা দেখার পরে তার অতি আগ্রহ হয়ে যাবে, সে দুনিয়া পরত্যাগ করার জন্য তার আকুল আসবে, সে আল্লাহ পাকের ফেরেশতার কাছে আবেদন করতে থাকবে। আর যারা বদ হবে, খারাপ হবে, যাদের ভিতরে কোনো আমল থাকবে না, ইবাদত থাকবে না, নামাজ রোজা কিচ্ছু থাকবে না, তাদেরকে মওতের বিছানায় তাদেরকে ফেরেশতারা কবরের হালত দেখানো হবে। কিতাবের মধ্যে পাওয়া যায়, কবরে দেখানো হবে সাপ চড়ছে, বিছু চড়ছে, এমন করে কবরের জাহান্নামের আগুন জ্বলছে, এই অবস্থা সেই ব্যক্তিকে দেখানো হবে। মৃত্যুর আগেই তাকে দেখানো, মৃত্যুর বিছানা তাকে দেখানো হবে, কিন্তু তার আর সময় থাকবে না সে ফিরে আসা, তার আর সময় হবে না যে সেই জিনিসটা সে দেখার পরে আবার তার মওতটা আটকানো হবে, মওতটা আর কিছুদিনের জন্য সময় দেওয়া হবে, কিন্তু না, তাকে দেখিয়ে তার মৃত্যুটা দেওয়া হবে। সে দেখার পরে সে আফসোস করবে যে হায় আল্লাহ পাকের ফেরেশতা, আমার আরজু আল্লাহর কাছে ফরিয়াদ করো যে আমাকে আর কিছুদিন সময় দেওয়া হোক, আমি এই পরিস্থিতি যা দেখেছি এতে করে আমি নিজেকে আবার নিজের জীবনটা, নিজের আমলটা দুনিয়াতে যেন তৈরি করতে পারি, আমাকে আর সেই জন্য কিছুদিন সময় দেওয়া হোক। কিন্তু না, তার সেই সময়টা, তার সেই অবস্থাটা আর তার কাছে ফিরে আসবে না। কথা বুঝতে পেরেছেন? তো দুনিয়ায় আপনি যেমন চলবেন, আখিরাতে আপনি সেটাই পাবেন। দুনিয়াতে কেউ কাউকে বলার নাই, কেউ আপনাকে বাধা দেবারও নাই, কিন্তু মনে রাখবেন আপনার সময় কিন্তু আপনার নিকটে। একটা দিন, একটা বেলা, একটা মানে ঘন্টা, একটা মিনিট যখন আপনার কাছ থেকে সরে যাচ্ছে, আপনি ততটা কবরের দিকে পৌঁছে যাচ্ছেন।
আপনি ততটা কবরের দিকে পৌঁছে যাচ্ছেন। মাইকেল জ্যাকসন নাম শুনেছেন তো? মাইকেল জ্যাকসন ও বলেছিল যে আমি 150 বছর দুনিয়ায় বাঁচব, বলেছিল যে আমি 150 বছর দুনিয়ায় বাঁচব। সেই বাঁচার জন্য সে তার বহুত পয়সা, প্রচুর টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা, সেই টাকার গরমে সে পানি যে পান করত, চা যে পান করত, সেটাও মানে আপনার পরীক্ষা ল্যাবরেটরির দ্বারাই পরীক্ষা করে তবে সে পান করত, ল্যাবরেটরির দ্বারাই পরীক্ষা করে পান করত। অর্থাৎ তার ভিতরে ঈমান ছিল না, আল্লাহর বিশ্বাস ছিল না। আল্লাহর বিশ্বাস যার ভিতরে থাকবে সে কিন্তু এইভাবে আর বলবে না যে আমি দুনিয়ায় 150 বছর বাঁচবো। তো সে তার ভিতরে আল্লাহর বিশ্বাস কিছু ছিল না। সে ভাবছিল যে আমি দুনিয়ায় এসেছি, বিশাল টাকা ইনকাম করেছি, আমার একটা সুনাম আছে, আমার টাকা পয়সা, আমার ক্ষমতা আছে, অর্থাৎ আমি পৃথিবী বাছাই করা ডাক্তারদেরকে দিয়ে আমি ল্যাবরেটরিতে টেস্ট করিয়ে সেই পানি আমি খাবো, অর্থাৎ আমার রোগ হবে না, মৃত্যু হবে না। আমি চা ল্যাবরেটরিতে টেস্ট করিয়ে আমি পান করব, সেই চায়ের ভিতরে আমার শরীরে উপকার আসবে, শরীরে গুণ আসবে, আমার ক্ষমতা বাড়বে, আমার কোনো রকম শরীরে রোগ হবে না, আমি দুনিয়ায় বাঁচবো। এইভাবে মাইকেল জ্যাকসন ল্যাবরেটরি টেস্ট দ্বারাই খাবার খেতেন, পানি পান করতেন, চা পান করতেন, নিজের জীবনটাকে চলতেন। সর্বসময় ডাক্তার তাকে বেষ্টন করে ঘিরাও করে থাকতেন, যে কোনো সুবিধা অসুবিধে সর্বসময় ডাক্তারি ট্রিটমেন্ট চলতেন। কিন্তু আল্লাহ পাকের হুকুম 50 বছর হয়নি তার টপকে গেছে, 50 বছর হয়নি টপকে গেছে। আমরা তো সেই ল্যাবরেটরি আর টেস্ট নয়, আমাদের আর সেসব কিছু নেই, তবে আমাদের বিশ্বাস আছে একটাই, কি আল্লাহ পাক আমাদের যতদিন হায়াতে রেখেছেন অবশ্যই আমরা সেই হায়াতে থাকবো, অবশ্যই আমরা হায়াতে থাকবো। আর আল্লাহ আমাদের সেই দিন পর্যন্ত আমাদের আল্লাহ রিজিকও দান করবে, রিজিকের জন্য কেউ আটকাতে পারবে না, কেউ মেরে নিতেও পারবে না। যখন আপনার মৃত্যু আপনার নিকটে আসবে, তখন কিন্তু দুনিয়া থেকে তাম পৃথিবীর কোনা কোনা থেকে ফারিস্তা পর্যন্ত ঘুরে আসবে, আপনার জন্য এক ফোঁটা পানিও আনতে পারবে না, কারণ আপনার মৃত্যু আপনার নিকটে হয়ে যাবে। এমনও সময় কেতাবের ভিতরে পাওয়া যায় যে যারা বদ হবে, যারা খারাপ হবে, তাদের মৃত্যুর সময় আজাজিল ফেরেশতার অবস্থা দেখে তারা কাপড়ে ময়লা করে ফেলবে, প্রস্রাব করে ফেলবে। আর যারা নেককার হবে তাদের ভিতরে তারা এরকম কোনো মানে পরিস্থিতি আসবে না, বরঞ্চ তারা আবেদন করবে, তারা আরজু করবে, আল্লাহ আমাকে দাও, ওই জায়গায় পৌঁছে দাও, এখান থেকে তুলে নিয়ে যাও। ভাইয়েরা আমার, বাবাজি আমার, সোনামানিকেরা, ও আমার জোয়ান যুবকেরা, মুরব্বীরা, ও আমার এলাকা মানুষেরা, দুনিয়াতে আমরা এসেছি, প্রত্যেকেই পরিবর্তন হয়ে যায়, প্রত্যেকেই আমরা সামলে নিই, নিজেদের জিন্দেগির কথা মনে করে নি, আজ আছি কাল নাই, এই কথাটা মনে করে যতটা পারেন নিজের জীবনের আমলটা তৈরি করে নেন, নিজের জীবনের ইবাদতটা বানিয়ে নেন। কেননা আজকের দিনে যখন আপনি মারা যাবেন, কালকের দিন আপনার 2 দিন হয়ে যাবে, এটাই আপনার স্বাভাবিক ব্যাপার। তাই আপনার যখন মৌত হয়ে যাবে, আপনার দুনিয়ার কোনো মানুষ, আপনার দুনিয়ার কোনো কাছের মানুষ, প্রাণ প্রিয় মানুষ আপনার সাথে যাবে না, আপনার জন্য কিছুই করবে না, আপনার জন্য কোনো রকম ভাবে সহযোগিতা তার লাগবে না। কেননা কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে আল্লাহ পাক আপনাকে দাঁড় করিয়ে দেবেন, আমাকেও দাঁড় করিয়ে দেবেন। তামাম পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, প্রত্যেক মানুষকে কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন, কিন্তু প্রত্যেক মানুষ কেউ কাউকে চিনবে না। এমন করে বাপ বেটাকে চিনতে পারবে না, বেটা বাপকে চিনবে না, মা মেয়েকে চিনতে পারবে না, মেয়ে মাকে চিনতে পারবে না, কেউ কাউকে কিয়ামতের ময়দানে চিনতে পারবে না। এমন করে বাপ একটা নেকির জন্য সন্তানের কাছে পৌঁছে যাবে, কিন্তু সন্তান বলে চিনবে না, তার কাছে গিয়ে একখানা নেকির আবেদন করবে, সন্তান বাপ বলে চিনবে না, সঙ্গে সঙ্গে বলবে কে তুমি, যাও চলে যাও, দেখতে পাও না আজকের কিয়ামতের ময়দান আমি নিজে নাফসি নাফসি করছি, আমি নিজেই আফসোস করছি, আর কিনা তুমি আমার কাছে একটা নেকির জন্য আবেদন করতে এসেছো। না না না, আমি নিজে কেমন করে বাঁচি সেটাই আমি বড় আফসোস, যাও চলে যাও চলে যাও। এমন করে বাপ বেটাকে পৌঁছে দেবে, বেটা বাপকে পৌঁছে দেবে, এমন করে মা মেয়ের কাছে পৌঁছে যাবে, মেয়ে মায়ের কাছে পৌঁছে যাবে। কিন্তু সেদিন এমন একটা দিন হবে, মেয়ে মাকে চিনবে না, বাপ বেটাকেও চিনবে না, স্বামী স্ত্রীকেও চিনবে না, ভাই বোন কেউ কাউকে চিনবে না। চেনা তো দূরের কথা, প্রত্যেকে আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে আল্লাহ
আল্লাহ পাকের জান্নাত জাহান্নামের কথা মনে করে নিজেদেরকে নাফসি নাফসি করতে থাকবে, আয় আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, এমন করে নিজেরা নিজেদের চিন্তিত হয়ে যাবে। ও ভাইরা, যুবকেরা, সোনামানিকেরা, আল্লাহ পাকের যদি দয়া হয়, আল্লাহ পাকের যদি রহমত হয়, আপনার জীবনে যদি সরসা পরিমাণ আমল থাকে, ওই আমলের বিনিময় আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দিনকে যদি আপনার ভিতরে মানে সরষে পরিমাণ যদি আমল থাকে, তবে আপনি সেদিনকে নাজাত পাবেন, না হলে আপনার কিন্তু খারাপই আছে। আপনি ভাববেন যে আজকে দুনিয়ায় আমি যাদেরকে মোহাব্বত করি, যাদেরকে ভালোবাসি, যাদেরকে প্যার করি, যাদের জন্য দুনিয়ায় আপনি দিনকে রাত, রাতকে দিন করে পরিশ্রম করে আপনি সব দিয়েছেন, সব করেছেন, কিয়ামতের দিনকে আপনি তাকেও চিনবেন না, সেও আপনাকে চিনবে না, বাপ বেটাকেও চিনতে পারবে না। এমন একটা দিন আসবে, মা মেয়েকে চিনবে না। কিতাবের মধ্যে পাওয়া যায় যে দিন, সেই দিনটা এমন দিন হবে যে মা সেই যে তার সন্তান মেয়ের বুকের উপরি, পেটের উপরি পা তুলে দাঁড়িয়ে যাবে, বাপ বেটার উপরি, বেটার বুকের উপরি পা তুলে দাঁড়িয়ে যাবে, চিনতে পারবে না যেটা আমার সন্তান, দুনিয়ার বুকে এটা আমার ছেলে ছিল। এমন সময় আসবে বাপ ওই বেটার কাছে একটা নেকির জন্য সাহায্য চাইবে, বেটা বাপকেও চিনবে না, পাঠিয়ে দেবে, যাও চলে যাও, আমি নিজেই নাফসি নাফসি করছি। ভাইয়েরা আমার, বাবাজিরা, সোনামানিকেরা, তাই দুনিয়ায় প্রত্যেকেই আমরা আমল করে নিই, প্রত্যেকেই জীবনটাকে বদলে নিই, পরিবর্তন করে নিই। কেননা আমানতু বিল্লাহি, আমরা যখন ঈমান এনেছি আল্লাহর প্রতি, আল্লাহর কিতাবের প্রতি, আল্লাহ রসুলের প্রতি, নিশ্চয় আমরা এটাও ঈমান এনেছি, আমাদের ভাগ্যের প্রতি আমরাও ঈমান এনেছি। এটাও আমাদের বিশ্বাস যে আজ হয়তো আমরা গুনাহ করেছি, আজ হয়তো আমরা অপরাধ করেছি, আজ হয়তো আমরা খারাপ রাস্তায় চলেছি, না 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 না, আগামী কাল থেকে ওই খারাপ রাস্তা, গুনাহ থেকে সরে গিয়ে আল্লাহ পাকের ভালো রাস্তা, আল্লাহ রসুলের দেখানো পথে আমরা পতিত হয়ে যাব, নিজেদের জীবনটাকে তৈরি করে নেব। আপনি গুনাহ পাহাড় করলেও তারপরও মাপ আছে, তবে হ্যাঁ, পরিবর্তন আসতে হবে, জীবনটাকে বদলে নিতে হবে। প্রত্যেকেই, কেউ যদি বলতে পারবে না যে আমার নামাজ কাজা হয়নি, কেউ বলতে পারবে না যে আমার রোজা কাজা হয়নি, প্রত্যেকেরই জীবনে সব কাজা আছে, কিন্তু তা বলে এই নয় যে ছেড়ে দিতে হবে, তা বলে এই নয় যে হয়ে যাচ্ছে যখন কাজা আর পড়বো না, পড়ার দরকারও নাই, এটা নয়। প্রত্যেকে আমরা চিন্তা ফিকির করব, আমরা ভাববো যে হ্যাঁ আজ যতটা গুনাহ হয়ে গিয়েছে, এই গুনার জন্য আল্লাহ দরবারে ক্ষমা চেয়ে নিজের জীবনকে পরিবর্তন করি। ইনশাআল্লাহ আমরা আগামীকাল, আগামী দিন থেকে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করে আল্লাহ রসুলের দেখানো পথে চলার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা উপদেশ দিয়ে যায়, যে উপদেশ হলো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। যারা ইস্তিগফার করে, যারা তওবা করে, আল্লাহ পাক তওবাকারীকে খুব ভালোবাসে। আর ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, আল্লাহ পাক আরেক ব্যক্তিকে ভালোবাসে যারা পবিত্র থাকে, যারা পবিত্র অর্জন করে, তাদেরকে আল্লাহ খুব ভালোবাসে। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ খুব ভালোবাসে, যারা ইস্তিগফার তওবা পাঠ করে আর যারা পবিত্র থাকে। আমরা প্রত্যেকেই দেখেছি এই এলাকায় মানুষেরা, যুবকেরা, তারা পেশাব ফেরে কিন্তু পানি লায় না। ওই অবস্থায় যদি মৃত্যু হয়, কোনখানে আপনার স্থান আপনি জানেন? আপনি পেশাব ফিরে পানি না নিয়ে যদি ওই অবস্থায় আপনার মৃত্যু হয়, তাহলে আপনার স্থানটা কোন জায়গায় হবে আপনি জানেন? আমরা প্রত্যেকেই বলবো কবরের স্থান। কবর তো প্রথম মঞ্জিল ভাই, এ তো সবাইকে যেতে হবে। কিন্তু আল্লাহ পাক দুইটা জায়গা রেখেছে, জান্নাত আর জাহান্নাম, যেটা চিরস্থায়ী, যার কোনো শেষ নাই। আর এ তো দুনিয়া ক্ষণস্থায়ী, কবরও তো ক্ষণস্থায়ী, কবরও তো কিয়ামত হয়ে যাবে, কবর থেকে তুলে নেবে। কিন্তু চিরস্থায়ী একটা জিন্দেগি আছে, জীবন আছে, সেটা হয় জাহান্নাম নয় জান্নাত। অর্থাৎ মনে রাখবেন যে আপনি যখন নাপাক অবস্থায় রয়েছেন, আপনার যদি ওই সময় মৃত্যু হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সোজা ঠিকানাটা হবে আপনার জাহান্নাম।
জাহান্নামে আপনার পৌঁছে যাবেন। খবরদার, প্রত্যেকেই আমরা পবিত্র থাকব, আল্লাহ পাকের মাহবুব হব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এটা আমার কথা নয়, কোরআনের কথা। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ ভালোবাসি, ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, যারা পাক থাকে, পবিত্র থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর অপরটা কি? অপরটা হলো যারা ইস্তেগফার করে, তওবা করে। যারা তওবা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার কোনো গুনাহ ছিলেন? কোনো গুনাহ ছিল না, তিনি মাসাম। আর শুধু নবী নয়, তামাম নবীরাই মাসাম। আল আহিয়া আম্বিয়া কুল্লু মাসাম। তামাম নবী আম্বিয়া আলাইহিস সালাম তারা মাসাম, তাদের কোনো গুনাহ নেই, গুনাহ হয় না, তাদের কোনো গুনাহ নেই। তবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন জায়গায় 3 বার, কোন জায়গায় 7 বার বলা হয়েছে। সেই 24 ঘন্টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা ওয়াক্তে ওয়াক্তে কখনো 3 বার, কখনো 7 বার করে ইস্তেগফার পাঠ করতেন। আর আমাদের তো চলনে বলনে, কথাবার্তায়, ওটা বসায়, টোটাল জিন্দেগিটাই গুনার গুনাহ, গুনার গুনাহ, কিন্তু তারপরও আমরা তওবা পাঠ করিনি। এই জন্য আল্লাহ আমাদের বিরাট সুযোগ দিয়েছে যে এসো আমার প্রিয় হও, আমার মাহবুব হও, খালি মাত্র আমি আল্লাহ আমার আদেশ ইস্তেগফার করে নাও। ইনশাআল্লাহ প্রত্যেকে আমরা ইস্তেগফার করব, তওবা আল্লাহর দরবারে পাঠ করব, এবং পেশাব ফিরে, শুধু পেশাব নয়, আমরা পবিত্র থাকা, পবিত্র অর্জন করা, পবিত্র অবস্থায় জিন্দেগি অতিবাহিত করা আল্লাহ পাকের কাছে আমরা প্রত্যেকে চেয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শোনা এবং বলার চাইতে আমলে জিন্দেগি তৈরি করা তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন একটু দাঁড়িয়ে নবী পাকের শানে একটু সালাম পড়ি। ইয়া নবী সালামু আলাইকা। ইয়া হাবিব সালাম সালামা आप सुल्तानी ए मदीना मोहब्बत वहियो सकीना नूर से मामूर और सीना मुश्क से बेहतार आपसीना या नबी सलाम अलैका। या हबीब सलाम अलैका सलाम। या नबी नामो ओ प्यारा, या रसूल नामो ओ प्यारा, अर्श पार हकुनी ए पुकारा, सज पैगंबर है ए हमारा। या नबी सलामो, या रसूल सलाम अलैका, या हबीब सलाम सलावतुल्लाह। जब नबी पैदा हुए थे सब मलाक दर पर खड़े थे, रब सल्लिम अला पर रही थे, बादब यूं कहे ए रहे थे। या नबी सलाम, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका सलावा। या रसूल अल्लाह या हबीब अल्लाह। কঠিন হাসরের মাঠে কি আছে মোদের এ কপালে,
গুনাহগার উম্মত আতি বলে লইবেন আপন অনুকূলে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালামা, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে ও রাখিলে ইয়া রাসূলুল্লাহ লইবেন আপন অনুকূলে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, ইয়া নবী সালাম লও যে আমার, ইয়া রাসূল সালাম লও এ সবার, ইয়া হাবিব সালাম লও যে বাংলার আমরা যে অধম আগুনাহাগার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বসেন। ইয়া রাব্বি সাল্লিম দাইমান আবাদা আলা খাইরি খালকি দারুদিস সালাম বারগুজি আপনি মাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউস সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমি আবারও সকলকে দাওয়াত করি যেনারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটো খতম, 10,000 কলেমা শরীফ, 2000 দরুদ শরীফ, 2000 দোয়া ইউনুস, আর একটা খতমের আলাম তারা থেকে বাকি আছে। প্রত্যেকে তাকবীর দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কালমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যা তেলাওয়াত করেছিলেন সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ, প্রত্যেকে আমার প্রতি হাওলা করুন, দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة
حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين রব্বুল আলামিন আল্লাহ আমরা গুনাহগার খাতাকার শিয়াকার বদকার আয় আল্লাহ নাদান পাপী পাপিষ্ঠ বান্দা গুনাহে ভরা জীবন নিয়ে আপনার দরবারে হাত কানা তুলেছি মাবুদ আল্লাহ পাক আপনি আমাদের হাত তোলা পর্যন্ত জীবনের তামাম অপরাধ তামাম গুনাহগুলোকে মাফ করে দিন রব্বুল আলামিন আল্লাহ শুধু আমাদের গুনাহ খাতা নয় জনমদাতা আব্বা মা দাদু দাদি নানু নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিকটতম দূরতম চেনা জানা অজানা আল্লাহ আপনি সকলার গুনাহ মাফ করে দিন ও রব্বুল আলামিন আল্লাহ আমরা আপনার বান্দা গুনাহ করতে ভালোবাসি তাই আমাদের কদমে কদমে গুনাহ হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ আপনি গফুরুর রহিম রহমানুর রহিম আপনার বান্দা বান্দীদের গুনাহ মাফ করতে ভালোবাসেন আল্লাহ পাক আপনার বান্দা বান্দীদের শেষবারের মতো গুনাহ খাতাগুলোকে আপনি মাফ করে দিন ও রব্বুল আলামিন গুনাহের দিকে না তাকিয়ে আজকের দিনে যে আশা যে উদ্দেশ্য যে মাকসাদ নিয়ে আল্লাহ একটা নয় দুইটা নয় আল্লাহ ওদি খতম তেলাওয়াত হয়েছে আল্লাহ 2000 কালেমা শরীফ পড়া হয়েছে আল্লাহ আয় আল্লাহ 2000 বেশি দোয়া ইউনুস পড়া হয়েছে আল্লাহ আল্লাহ 2000 বেশি জিকির করা হয়েছে আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ এমন করে আমরা গুনাহগার এইখানে বসে বসে ফাতিহা শরীফ ইখলাস শরীফ আপনার হাবিবের প্রতি দরুদ সালাম পেশ করে গুনাহ মাখা হাত নিয়ে আপনার দরবারে বড় আশা বড় মাকসাদ নিয়ে হাত তুলেছি আল্লাহ আল্লাহ আপনি আমাদের তেলাওয়াত গুলো আমাদের পড়া গুলো আমাদের বলা শোনা গুলো আপনার সেই দরবারে কবুল করে নিন রব্বুল আলামিন আল্লাহ যিনারা কোরআন তেলাওয়াত করেছেন আল্লাহ পাক এমন করে তাসবিহ তাহলিল যা কিছু পড়েছেন আল্লাহ আল্লাহ তেনাদের পড়ার মধ্যে ভুল বিয়াদবি গুলো মাফ করে দিন আল্লাহ তেলাওয়াতুল কালাম পরিপূর্ণ তেলাওয়াতের সওয়াব আপনার সেই দরবারে কবুল করে নিন ও রব্বুল আলামিন আল্লাহ আপনি কবুল করে নিয়ে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে রাজি হয়ে আল্লাহ যদি কোনো সওয়াব দিয়ে থাকেন এই সওয়াব আপনার রহমতের দ্বারাই কোটি 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 গুণে বাড়িয়ে আল্লাহ আপনার হাবিব আমাদের নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পাক দরবারে সওয়াবখানা পৌঁছে দিন আল্লাহ আমার নবী পাকের উসিলা করে तमाम साहबा साहबे करम ताबा ताबिईन खुलाफाए राशिदीन रिदवानुल्लाहि ताआला अलैहिम आजमाइन हुजूरদের পাক দরবারে সওয়াবখানা পৌঁছে দিন ও রব্বুল আলামিন আল্লাহ আমার নবী পাকের নানা ইমামে হাসান ইমামে হুসাইন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জান শের খুদা আলী কারামুল্লাহ জহু পাঁচ পাঞ্জাতুন হুজুরদের পাক দরবারে সওয়াব পৌঁছে দিন আল্লাহ খাস করে সওয়াব মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুহাল্লা চার ইমাম চার পীর চার তরিকা চার মাযহাব হুজুরদের পাক দরবারে সওয়াব পৌঁছে দিন
আয় আল্লাহ, খাস করে তরিকার পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, হিন্দুস্তানের বাদশা গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরদের পাক দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ খাস করে সওয়াব আমাদের আকা, আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান উলিল আমার আমিরি শরিয়াত মাআবাতি তরিকাত মাইয়া সুন্নাহ হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাঁচ কলিজার টুকরা আওলাদেরা, আম্মা জান, পীর দাদি আম্মা জানেরা, হুজুরের আশপাশ, ফুরফুরার আশপাশ যত আপনার উলি আল্লাহ গৌস কুতুব আবদাল পীর ফকির দরবেশ তামাম হুজুরদের পাক দরবারে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, খাস করে দাদু জানের ভাই উলবেরিয়ান জমিনে আরাম ফরমানছেন হাজি শেখ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, পাঁচলা জমিনে আরাম ফরমান শ্রী রহমাতুল্লাহ আলাইহি হুজুরদের পাক দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। ও রব্বুল আলামিন, খাস করে সওয়াব আল্লাহ আজকে দিনে যিনি মাহফিল কায়েম করেছেন, জেনার নেক নিয়ত খানা আল্লাহ দুই খতম কোরআন তেলাওয়াত করেছেন আল্লাহ। আল্লাহ আপনার বান্দি বড় আশা নিয়ে, মাকসাদ নিয়ে, বড় ব্যথা বেদনা নিয়ে, বাবারা মা খারা কলিজা টুকরি সন্তান আল্লাহ আজকের এই মাহফিল করেছেন আল্লাহ। আল্লাহ আপনি মাহফিল খানা কবুল করে নিন, কোরআন তেলাওয়াত খানা কবুল করে নিন, জিকির আজকার যা কিছু পড়েছে আল্লাহ সমস্ত পড়াশোনাগুলো কবুল করে নিয়ে আপনার বান্দি মনের আশা খানা আপনার সেই দরবারে কবুল করে নিন। আল্লাহ তেনার পিতা মাতা, তেনার শ্বশুর শাশুড়ি, আল্লাহ তেনার দাদু দাদি, আল্লাহ তেনার পিতৃকুল মাতৃকুল, শ্বশুরকুল শাশুড়িকুল, রক্তের সম্পর্ক, প্রতিবেশী আত্মীয় স্বজন পরিবার পরিজন, আল্লাহ যিনারা কবরস্থ কবরবাসী, আল্লাহ আপনি তেনাদের কবরে কবরে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ খাস করে আমার দাদা বাবু, আল্লাহ আমার নানু নানি, আত্মীয় স্বজন প্রতিবেশী পরিবার পরিজন, আয় আল্লাহ আমরা যারা হাজির হয়েছি আর যারা হাজির হতে পারি নাই, প্রত্যেকের আত্মীয় স্বজন মায় মুরব্বিয়ান গণেরা, পূর্বা পুরুষেরা যেনারা কবরস্থ কবরবাসী হয়ে গিয়েছেন আল্লাহ, আল্লাহ আপনি তেনাদের কবরে সওয়াবখানা পৌঁছে দিন। ও রব্বুল আলামিন, তিনারা আমাদের ছেড়ে বিদায় নিয়ে আলেমে বারজাকি পৌঁছে গিয়েছে আল্লাহ, কবরের জীবনে চলে গিয়েছে আল্লাহ, নীরব নগরে পৌঁছে গিয়েছে আল্লাহ, কুকার শহরে ঘুমিয়ে রয়েছে আল্লাহ, সাপ বিচুর ঘরে পড়ে রয়েছে আল্লাহ। আল্লাহ আপনি তেনাদের অন্ধকার কবর নূর আলা নূর করে দেবেন, তেনাদের কবরটাকে বেহেশতের বাগান করে দেবেন আল্লাহ। আল্লাহ বড় আশা নিয়ে, বড় কামনা নিয়ে পড়ে রয়েছে আল্লাহ, তেনারা জানে আমাদের আলাউলাদেরা দুনিয়ায় রয়েছে, তেনারা জানে আমাদের ছেলে মেয়েরা দুনিয়ায় আছে, আমাদের সন্তানেরা দুনিয়ায় আছে, নিশ্চয় আমাদের জন্য দুটো হাত তুলে চোখের পানি ফেলে দোয়া চাইবে, নিশ্চয় আমাদের নাজাতের কামনা করবে, নিশ্চয় আমাদের মাগফিরাতের কামনা চাইবে। আল্লাহ আমরা হতভাগা কপাল ফাটা, তাদের জন্য দোয়া চাইতে পারি না, তাদের জন্য সুবহানাল্লাহ দোয়াও পৌঁছাতে পারি না। আল্লাহ আজকের দিন আপনার বান্দির বড় আশা, আপনার বান্দির বড় কামনা, আল্লাহ মাই মুরব্বিয়ান গণেদের উদ্দেশ্য করে, তেনার আব্বা আম্মার উদ্দেশ্য করে আল্লাহ আজকের এই মাহফিল কায়েম করেছেন আল্লাহ। আল্লাহ আপনি মাহফিলটাকে সদকা জারিয়া করে দিয়ে আল্লাহ আপনি কবরস্থ কবরের জীবনে যারা চলে গিয়েছে তাদের জন্য আপনি নাজাতের জারিয়া করে দেবেন আল্লাহ।
আল্লাহ তাদের কবরের আযাব গজবকে মাফ করে দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত নাজাতের ঘুম পাড়িয়ে দেবেন আল্লাহ। আল্লাহ এই মাহফিল তাদের জন্য নাজাত করে দেবেন আল্লাহ, তাদের জন্য মাগফিরাত করে দেবেন আল্লাহ, তাদের হায়াতি গুনাহগুলোকে মাফ করে দেবেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ আমরা যারা দুনিয়ায় হায়াতে রয়েছি আমাদের প্রত্যেককে পরিবর্তন জীবন তৈরি করে দেবেন আল্লাহ। আল্লাহ আপনার রাসূলুল্লাহ দেখানো পথ মতে চলা তৌফিক দেবেন আল্লাহ। আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে বাকি জীবনটা আমল ইবাদত করা তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের মনের আশা রয়েছে, কামনা ব্যথা বেদনা রয়েছে, প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা রয়েছে আল্লাহ। আপনার হাবিবের উম্মাত হিসাবে আমাদের মনের কামনা ব্যথা বেদনা দোয়াগুলো, আমাদের দোয়া দরখাস্তগুলো আপনার সেই দরবারে কবুল করে নিন আল্লাহ। আমাদের যতদিন বাঁচিয়ে রাখবেন আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজি বানাবেন আল্লাহ, প্রত্যেকে আমাদের পবিত্রতা বানাবেন আল্লাহ, প্রত্যেকে আমাদের ইস্তিগফার করা তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে হালাল রুজি বরকত করে দেবেন আল্লাহ। প্রত্যেকের আল্লাহ বাড়িতে বাড়িতে রহমত বর্ষিত করবেন আল্লাহ। প্রত্যেকের সংসার সুখময় শান্তিময় আল্লাহ আপনার বরকতময় করে দেবেন আল্লাহ। আল্লাহ যারা বিমারে রয়েছে বিমার শেফা করে দেবেন আল্লাহ। রোগগ্রস্ত আল্লাহ জাহিরি বাতিনি তামাম রোগ বিমার গুলো শেফা করবেন আল্লাহ। আল্লাহ কন্যা দায় পাত্র দায় কন্যা সুপাত্র ব্যবস্থা করে দেবেন আল্লাহ। আল্লাহ অনেক ঋণের দায়ে ঋণের জালে পৌঁছে গিয়েছে আল্লাহ, অসহায় হয়ে রয়েছে আল্লাহ, আপনি ঋণ পরিশোধ করার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকে বিউজ্জতি থেকে হেফাজত করে সম্মান উঁচু করবেন আল্লাহ। আল্লাহ আমাদের মাকামগুলো আরো বাড়িয়ে দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে একবার হলো দিদারে কাবা দিদারে মাদিনা যাবার তৌফিক দেবেন আল্লাহ। ও রব্বুল আলামিন সব আরাম করে দেবেন, ইমান আরাম করবেন না। সারা বছর দুনিয়ায় বেঁচে থেকেও হাজার বছর বেঁচে দেখো কোনো লাভ হবে না যদি ইমান খারাপ হয়ে যায়। আল্লাহ আল্লাহ এক মিনিটের জন্য হায়াতে রাখবেন, ইমানের সঙ্গে রাখবেন, ইমানের সঙ্গে মওতটা নসিব করে দেবেন আল্লাহ। আল্লাহতে আপনার হাবিব বলেছে যার বাক্য প্রথম কলেমা হবে এবং শেষ বাক্য কলেমা হবে, হাজার বছর দুনিয়ায় বেঁচে থাকলেও গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। আল্লাহ আমরা আপনার হাবিবের উম্মাত উম্মাতি, আমাদের প্রথম বাক্য কালেমা, আমাদের মওতের সময় কালেমার জিকির আমাদের করিয়ে নেবেন আল্লাহ। আল্লাহ আল্লাহ প্রত্যেকের আশা প্রত্যেকের কামনা যে যা মাকসাদ নিয়ে আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকের দোয়াগুলো আপনার হাবিবের ওসিলা করে আপনার সেই দরবারে কবুল করে নিন। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আপনার রহমতের কোনো কমি নাই, বেশুমার রহমত দিয়ে আপনার বান্দা বান্দীদের দোয়া আল্লাহ আপনি কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বারহাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।